إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে শেষ করলাম তারপর থেকে শুরু করব। একটু জাস্ট আগের কথাটা বলি যে হিজরার সম্বন্ধে আমরা পড়তেছিলাম। হিজরার সম্বন্ধে পরস্পর বিরোধী দুইটা গ্রুপ অফ হাদিস আছে বা আহাদিস আছে যেগুলা রিকনসাইল করার পক্ষে একটা মত আছে, এবং আরেকটা দল আছেন বা কিছু স্কলার আছে যারা বলেন যে না, এগুলো রিকনসাইল করা যাবে না, কোনটার পরে কোনটা আসে সেইভাবে নিতে হবে। মেজরিটি স্কলার মনে করেন যে দুইটা হাদিসের দুই ধরনের হাদিস, দুই শ্রেণীর হাদিস। একটা বলে যে মানে মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নাই, আর এক শ্রেণীর হাদিস বলে যে কিয়ামত পর্যন্ত হিজরত থাকবে। এই দুইটাকে সমন্বয় করতে হবে, সেটাই হচ্ছে মেজরিটির মত। আর কিছুর মত আছে যে না, সমন্বয় করার ব্যাপার নাই, ওই হিজরত শেষ হয়ে গেছে, এখন আর কোনো হিজরত নাই। ওইটা যেহেতু আগের হাদিস পরের হাদিসের ভিতরে আলাদা করে তখন করতে হবে। তো যাই হোক, এখন রিকনসাইল করা যাবে এবং রিকনসাইল করা যাবে না, এইভাবে আমরা দেখতেছি যে দুইটা ভাগ আছে। যেই ভাগটা বলেন যে রিকনসাইল করা যাবে, তারা বলেন যে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বা সামুরা বিন জুনদুব তার হাদিস আমরা এখানে ওদিন পড়ছি, জাবির বিন আব্দুল্লাহ তার হাদিস আমরা এখানে পড়ছি গতদিন। এই হাদিসগুলো আমরা দেখছি যে আপনার বলা হয়েছে যে হিজরত কত ইম্পর্টেন্ট, এটা দেখছি আর কি। দুইটা হাদিসই খুব কঠোর হাদিস। এগুলো আমরা আমাদের কাছে যারা আসেন অনেক বছর ধরে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলি। একটা হচ্ছে যে whoever associates with the polytheist and lives with him then he is similar to him। যে কোন একজন মুশরিকের সাথে ওঠা বসা করে এবং তার সাথে থাকে, সে তাদেরই একজন। খুবই কঠিন একটা হাদিস, যদিও আমরা আছি যারা আমেরিকায় কানাডায় বসবাস করি তারা এটা মানে বুঝতে চাই না বা শুনতে চাই না। আর সেকেন্ড হাদিসটা হচ্ছে এটা ছিল সামুরা বিন জুনদুব তার ইসের বর্ণনায়, আর জারির ইবন আব্দুল্লাহ তার বর্ণনাটা হচ্ছে আই এম ফ্রি অফ এভরি মুসলিম হু রিসাইডস অ্যামিড দ্য পলিথিস্ট। মুশরিকদের ভিতরে বসবাস করে সেরকম প্রত্যেক মুসলমান থেকে আমি মুক্ত। এইখানে আসলে একটা কিন্তু চলে আসে যে বার্মাতে, বা আমি আগে বলছি আপনাদের, বার্মাতে বা ইন্ডিয়াতে আমাদের যেসব ভাইরা আছেন তাদের অনেক আগে এটা নিয়ে কিন্তু হওয়া উচিত ছিল, কনসিয়াস হওয়া উচিত ছিল যে তারা কি করবেন আসলে। আর ডিপ্লিশন যে হচ্ছে এটা তো আপনারা দেখেন। এই যে সিনেমা জগতের কথা যদি ছেড়েও দেই, যে শাহরুখ খান, আমির খানের বউগুলা সব হিন্দু, জেনারেল লাইফে আপনি দেখবেন যে প্রচুর, আমি আপনার গল্পই বলছি গত কয়েকদিন আগে, যে আমার জাহাজে একটা ছেলে এসে বলছে তার মা হিন্দু, বাপ মুসলিম, দুজনে রিলিজিয়ন প্র্যাকটিস করে, মা হজে যেতে চায়। এরকম ঘটনা আপনি অহরহ পাবেন আর কি। তো ওদের ভিতরে থাকলে এটা হবেই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে তারপর বলছেন যে অ্যান্ড দে শুড নট সি ইচ আদার্স ফায়ার। আমরা বলছি যে আলো দেখা যাবে না, এত দূরে থাকবে কাফেরের সাথে মুসলিমরা। তো এই হাদিস, দিস হাদিস ইন্ডিকেটস দ্যাট it is forbidden to remain in the midst of polytheists। মুশরিকদের থাকাটা নিষিদ্ধ, হারাম। এটা এখান থেকে পাওয়া যায়, এই হাদিস থেকে। Thus this indicates that it is obligatory to make hijrah from them। এই যারা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুই শ্রেণীর হাদিসকে রিকনসাইল করতে হবে এবং মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই, এটার একটা মিনিং, যে মিনিংটা আবার এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ ওইটা একটা স্পেশাল ব্যাপার ছিল যে মক্কায় যারা থাকতেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়তো, তাগিদ দেওয়া হয়তো, চাওয়া হয়তো যে তারা মদিনায় চলে আসেন। সেই ব্যাপারটা মক্কা বিজয়ের পরে আর নাই। কিন্তু এই ধরনের হিজরত, যেটার কথা এখন বললাম, যে কাফেরদের ভিতরে, মুশরিকদের ভিতরে থাকা, এইটা সারা জীবন থাকবে এবং এটা অন আর কি, সেটা। আচ্ছা, তারপরে গেল এই পক্ষের যারা এই কথাগুলো বলেন যে রিকনসাইল করা যাবে, বা দুইটার মিনিংটা ওইভাবে, মেসেজ আছে একটা, যেটা মিনিংটা ওইভাবে নিতে হবে যে দুইটাই ভ্যালিড, এইভাবে নিতে হবে। তাদের পক্ষের কথা আরেকটু বলি আমরা, মানে আরো দুটো পয়েন্ট আছে। Another way of reconciling this hadith is by saying that the words there is no hijrah refer to obligatory hijrah। এটা কেউ বলেন যে হিজরতটা ফরজ বা ওয়াজিব, সেই হিজরতের কথা বলতেছেন যে সেটা শেষ মক্কা বিজয়ের সাথে সাথে। এটা এক ধরনের, কেউ বলেন এটা একটা লাইন। কিন্তু যে হিজরতটা রিকমেন্ডেড বা যে হিজরতটা
কন্ডিশনাল, যে ধরেন কথার কথা পরে আমরা দেখব যে কেউ যদি বলতে পারেন বা মনে করেন যে তার কোনো দিক দিয়ে তার কোনো রিস্ক নাই, দিনের কোনো রিস্ক নাই, তার কোনো কিছু ছাড় দিতে হচ্ছে না, সবকিছু করতে পারতেছেন, তখন তার জন্য এটা অব্লিগেটরি থাকে না। এটা একটা মত, আমরা দেখব পরে। আচ্ছা, এরপরে বলতেছেন যে the meaning of remaining hijrah is the hijrah from or failing from sins. কেউ কেউ বলেন, রিকনসাইল করতে গিয়ে কেউ কেউ বলেন যে হিজরা সারা জীবন থাকবে বা হিজরত সারা জীবন থাকবে বা কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে কেউ কেউ এভাবে বলতে চান যে এর মানে হচ্ছে পাপ থেকে পালায় বেড়াবে মানুষ, বা পাপ থেকে হিজরত করবে, বা পাপাচার থেকে হিজরত করবে। এটার পক্ষেও মত আছে। এরপরে আসতেছে আরেকটা মত, another way of reconciling, সেটা এইগুলো পড়িনি আমরা গতদিন। রিকনসাইলিং হচ্ছে কি, that saying that the discontinued hijrah refers to that which the person moves where the Prophet sallallahu alaihi wasallam is. এইটা ডিসকন্টিনিউড হয়ে গেছে, মানে আগে একটা তাড়না ছিল, তাগিদ ছিল, বা ছিল অ্যাপ্রিসিয়েট করা হয়তো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসবাস করবে এসে সবাই, তার সাথে, তার সোসাইটিতে, তার আন্ডারে, তার এসে। এইটা আর নাই এখন। এইটাও আরেকভাবে রিকনসাইল করেন যে এইটা শেষ, কিন্তু অন্য হিজরত গুলো থাকবে। এটা একটা ওয়ে অফ সেইং থিংস। যেমন এখানে বলতেছেন, as for moving from Darul Harb to Darul Islam, that remains and has not been discontinued. কিন্তু দারুল হার্ব এবং দারুল ইসলামে, দারুল হার্ব থেকে দারুল ইসলামে আসার যে এইটা, সেটা থাকবে, সেটা কোনোদিন ডিসকন্টিনিউড হবে না। ইবনে আরবি বলে একজন মালিকি স্কলার, আপনাদের ওই দিন বলছিলাম ইবনে আরবি বলতে গিয়ে, যে ইবনে আরবি বললে কিন্তু দুজনকে বোঝানো হয়। দুজনই স্প্যানিশ, একজনকে সবাই মানে সব মেইনস্ট্রিম আলেমরা কাফের মনে করেন, মহিউদ্দিন ইবনুল আরবি, সুফি যিনি আর কি, যিনি ওই যে কুকুরের ভিতরেও আল্লাহ আছে এটা বলেন আর কি, ওনাকে কিন্তু সবাই মোটামুটি তাকফির করেন বা সবাই অমুসলিম মনে করেন এই সর্বেশ্বরবাদের জন্য। লালনের যেটা বলতেছিলেন আপনি, এভরিথিং ইজ গড আর কি, এই যে কনসেপ্টটা আপনি বললেন না, লালনের কথা, হাসান রাজার কথা বললেন, লালনের রবীন্দ্রনাথের ইতে ছিল এটা যে সর্বেশ্বরবাদ আর কি, এভরিথিং ইজ গড, সবকিছুর ভিতরে আছে, সবকিছু মিলে গড। না, হাসান রাজার এটা না, আমি জানি না, হাসান রাজার এই কনসেপ্ট আছে বলে আমি জানি না, কিন্তু লালনের কথা আমি বলতেছি, লালনের রবীন্দ্রনাথের এই কনসেপ্ট, বা অনেকের, আমাদের জালালউদ্দিন রুমি, এমনকি ইকবাল, তারও কিছুটা এরকমই আছে আর কি। এরকম ফাইন একটা লাইন, ওই জাকির নায়ক একটা এসে বলতেছিল যে, এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে, তো জাকির নায়ক বলতেছিল যে একটা অ্যাপোস্ট্রফি বলে না, ওইটার তফাৎ আর কি, এভরিথিং ইজ গড আর এভরিথিং ইজ গডস। গডস বললেই কারেক্ট হয়ে গেল, আর এভরিথিং ইজ গড বললে সর্বেশ্বরবাদ হয়ে গেল। আচ্ছা, তারপরে কি বললেন, the position that has been discontinued is that of moving to wherever the Prophet sallallahu alaihi wasallam is or himself may be, এটা ছিল আর কি পজিশনটা, ওইটা শেষ হয়েছে। এখন সেকেন্ড অপিনিয়নটা যেটা বলতেছে, ফার্স্ট অপিনিয়ন কিন্তু আমরা দেখলাম, ফার্স্ট অপিনিয়নটা হলো যে এই দুইটা হাদিসকে রিকনসাইল করে নিতে হবে, একটার এগেইনস্টে একটা দাঁড়ানো করানো যাবে না। যেমন ভাবে বলা যাবে না হিজরত, ওই মদিনার হিজরত, মক্কা থেকে মদিনার হিজরতটা আর আছে, এটাও বলা যাবে না, এটা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর নাই, সেটা নাই। কিন্তু আবার বলা যাবে না যে হিজরত বন্ধ হয়ে গেছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, এই যে আমরা পড়লাম যে দুইটা হাদিস আজকে বা এসে, যে কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন যুদ্ধ হবে, যতদিন ইসলামের শত্রু থাকবে ততদিন থাকবে, এই কথাগুলোকেও মানে ওনারা মনে করেন যে ঠিক, এবং দুইটা মিলাই রিকনসাইল করেন। আচ্ছা, ইবন হাজার আল আসকালানি বলেন, the hijrah was in particular reference to migrating to Medina until Makkah was conquered. হিজরত কথাটাকে তখনকার দিনে যেভাবে ব্যবহার করতো, তখন হচ্ছে মেইনলি হচ্ছে মক্কা থেকে মদিনা, এই পার্টিকুলারলি এটাই বোঝানো হয়েছে যে মক্কা থেকে মদিনা আসবে। আফটার দ্যাট its particular reference was discontinued. Afterwards there remains the general moving from the land of kufr for whoever had the ability to do so. কিন্তু এরপরে কি থাকলো, ওই পার্টিকুলারটা চলে গেল, মক্কা থেকে মদিনার এই পার্টিকুলার হিজরতটা চলে গেল, বা ওইটা থাকলো না। কিন্তু ল্যান্ড অফ কুফর থেকে ল্যান্ড অফ ইসলামে এই করার যার ক্ষমতা আছে, তার হিজরত করার অব্লিগেশন বা এইটা থেকেই গেল, শেষ পর্যন্ত থাকবে বা থেকেই গেল, এটা হচ্ছে কথা। আমাদের স্কলাররা যাদেরকে আমরা করি, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন থেকে শুরু করে আব্দুল আজিজ বিন বাজ বা নাসিরুদ্দিন আলবানী বা যতজন যার নাম বলবেন, তারা সবাই কিন্তু এটাই মনে করেন যে ল্যান্ড অফ কুফর থেকে ল্যান্ড অফ ইসলামে চলে আসতে হবে যখন কেউ মুসলিম হবে, অথবা যে এক্সিস্টিং মুসলিম আছে সে। আচ্ছা, সেকেন্ড অপিনিয়ন হচ্ছে যে এটা রিকনসাইল করে না, এটা বলে যে হিজরত আর নাই,
এখন তারপরে উনি বলতেছেন স্ট্রংগেস্ট ভিউ বলতে গিয়ে উনি এখন নিজের কথা বলতেছেন, এই লেখক দুটা করে বললেন যে ওইখানে খুব অল্প বলছেন, মানে ওইখানে কোনো বিশেষ এত বেশি কথা বলেননি, ধরেন একটা প্যারাগ্রাফের চেয়ে কম বলছেন সেকেন্ড অপিনিয়নটা বলতে গিয়ে। বলছেন যে এটা ডিসকন্টিনিউড হচ্ছে, এটা হচ্ছে একটা অপিনিয়ন এবং এটাকেই ধরতে হবে যে আর নাই হিজরত, এটার পক্ষে খুব কম, এই জন্য উনি খুব অল্পতে সারছেন। তারপরে বলতেছেন স্ট্রংগেস্ট ভিউ কি, এখন বলতেছেন যে আল্লাহ knows the best, but the stronger approach is to try to reconcile the hadith. উনি বলতেছেন যে দুইটা পক্ষের ভিতরে আমি বলবো যে স্ট্রঙ্গার কি হচ্ছে হাদিসটাকে রিকনসাইল করতে হবে, এইটাই হচ্ছে স্ট্রঙ্গার অপিনিয়ন। দেখুন তো এটা দেখুন তো কে এই বলেন যে হালাকা চলতেছে, বলুন পরে কথা হবে। তো এটা হচ্ছে আপনার উনি বলতেছেন যে রিকনসাইল করতে হবে, মানে দুইটাকে নিয়ে নিতে হবে। এটা এক নম্বর পয়েন্টে বলতেছেন ইট ইজ এন অ্যাকসেপ্টেড প্রিন্সিপল in Islamic legal theory that one does not resort to stating that one evidence is stronger than the other in case of conflict unless one is not able to reconcile between the two evidences. ইসলামী মানে উসুল ফিকের কথা উনি বলতেছেন যে একটা চেয়ে একটা স্ট্রঙ্গার বলা যাবে না যতক্ষণ রিকনসাইল না করা যাবে। রিকনসাইলিং করতে পারলে তখন বলা যাবে যে এটা স্ট্রঙ্গার এটা উইকার, এরকম কথা আর কি। there is explicit evidence that shows that the hijra will not be discontinued, এবং বলতেছে যে স্পষ্ট এভিডেন্স আছে কোরআন এবং সুন্নাহ যে হিজরত জারি থাকবে। some of the evidence already ওনারা বলছেন, আগেই বলছেন, we have already mentioned। আর আরেকটা এখানে বলতেছেন যে আব্দুল্লাহ বিন সাদির বর্ণনা একটা হাদিস আসছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিজরা will not be discontinued as long as the enemy is being fought, যতদিন ইসলামের শত্রু থাকবে, যতদিন যুদ্ধ থাকবে, যতদিন কারোর সাথে ইসলামের কনফ্লিক্ট থাকবে, মুসলিমদের কনফ্লিক্ট থাকবে, ওয়ালাইকুম আসসালাম, ততদিন হিজরত থাকবে। আচ্ছা, এরপরে বলতেছেন as per what the scholars have stated in their attempt to reconcile the hadith, এই যে স্কলাররা যা করছেন আর কি, আমরা যে পড়লাম, আগে যা পড়ছি বা আজকেও যা পড়লাম, it seems apparent to me that all of them are valid, মানে হাদিসগুলো সব ভ্যালিড। however it is not proper to restrict the reconciliation to just one of these views, hence the hijrah from sins remain and the hijrah from dar al kufr for the one who fears for his religion also remains. এইটার হলো কনক্লুশন, পাপ থেকে পাপাচার থেকে হিজরতটা থাকবে, আর দারুল কুফর থেকে যার অ্যাবিলিটি আছে বা যে নিজের দিন সম্বন্ধে ভয় পায় তার হিজরতটাও থাকবে, রিমেইনস। এটা হচ্ছে শেষ। আচ্ছা, এখন ক্যাটাগরিজ অফ পিপল হু লিভ ইন দারুল হার্ব, এটা আমরা অন্য একটা ইস্যুর আন্ডারে পড়ছিলাম এই বইতেই, একবার এটা গেছে, আরেকবার আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে আসছে, বিকজ এইটার উপরেও আছে, এক্সট্রিমিজম আছে এখানে। ধরুন এই গ্রুপগুলা যারা চরমপন্থী গ্রুপ, তারা বলবে যে যারা ওইসব দেশে থাকে তারা সব কাফের, এটা বলবে ঢালাভাবে। আমরা কিন্তু সেটা কখনো বলিনি, আমরা তাদেরকে গুনাহগার বলি, আমরা বলি যে থাকাটা হারাম, আমরা বলি যে চলে আসা দরকার, জাস্ট লাইক ঘুষ খাওয়া সুদ খাওয়া হারাম আমরা বলি, কিন্তু মানুষগুলোকে আমরা কাফের বলি না, কখনো বলি না যে তারা ইসলাম থেকে বাইরে হয়ে গেছে, তারা গুনাহগার মুসলিম, আমরা তাদের জন্য দোয়া করবো, তাদেরকে ফিরে আনার চেষ্টা করবো। দারুল হার্বের থেকে যারা দারুল হার্বে থাকে, দারুল হার্ব মানে মুশরিকদের দেশ, কাফেরদের দেশ, ইংল্যান্ড, আমেরিকা বা যাই বলেন, এগুলা যারা থাকে তাদের ক্যাটাগরিটা বলতেছে, তিনটা ক্যাটাগরিতে আনবেন তারা, এটা ওয়েল এস্টাবলিশ জিনিস, তাদের ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি হচ্ছে আর those upon whom it is obligatory to make hijra, যাদের উপরে ফরজ বা ওয়াজিব হচ্ছে হিজরত করা। These are the people who have the ability to make hijra. Ability একটা বড় কথা, আসার উপায় থাকতে হবে। অনেক মানুষ আছে যারা, আমি চিনি এরকম আছে, ইংল্যান্ডে আছে, যে 16 বছর বয়সে সেই 50 বছর আগে বিয়ে হয়ে চলে গেছিল ওইখানে মহিলা, তার হাজবেন্ড মারা গেছে, তার ফ্যামিলিতে কেউ নাই, সে ডোলের উপর থাকে। ডোল মানে ব্রিটিশরা যে ওই যে সপ্তাহে যে ইটা দেয়, ভাতা দেয়, বেকার ভাতা, ভিক্ষা যাই বলেন, সেটার উপর থাকে। সে পড়াশোনা সে শিখে নাই, সে জানে না আসলে কিভাবে আসতে হবে। এটা কিন্তু আজকের যুগে আপনার কাছে অনেক মানে মনে হতে পারে যে এটা কি একটা কথা হলো এই .com যুগে, যেখানে আমি এখানে বসে আমার সিলেটের প্লটটা, আমার জামাই একদিন আমার প্লটটাতে বালু ফেলে, একটা ছোট্ট প্লট আছে আমার সিলেটে, বালু ফেলে, ওইটা গুগল স্যাটেলাইট দিয়ে দেখা যায় যে এইটা হলো আপনার প্লট, এই যে অন্যগুলো ঘাস আছে আর আপনার বালুর রং দেখা যাচ্ছে, বুঝছেন না? এই যুগে একজন মহিলা ধরেন ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসতে
ভাবতেছে না পথ নাই, এটা অবিশ্বাস্য হলেও সত্য, এটা স্টিল ভ্যালিড এবং এক্সিস্ট করে। আপনি ইস্ট লন্ডনে গেলেই দেখবেন মানুষ, সব মানুষ, ইংল্যান্ড বললে আমরা মনে করি সব সুটটাই পড়ার, ব্যাপারটা একটা তা না, মানে অনেক অন্যরকম জীবনযাপন করতেছে মানুষ। যাই হোক, সাম হিউম্যান ইনহিউম্যান সব আছে। এই যে এখন ইংল্যান্ডে আপনার একটা গত 10 বছর ধরেন, আপনি তো জানেন এডুকেশন ইন্ডাস্ট্রি খুব বোম করছে না, বাংলাদেশ থেকে এনি টম ডিক অ্যান্ড হ্যারিস মানে পাগলের মতো ইংল্যান্ড যাইতেছে, জমি জমা বেচছে, এই করে যাইতেছে। এমনই একজন আমার একদিন, আমাদের তৌফিক খানকে চিনে এখানে, তৌফিক আমাকে ফোন করছে যে ও তার এক বড় ভাই, দিনী বড় ভাই, সে গির্জার বারান্দায় শীতের রাত কাটাচ্ছে। অকল্পনীয় এটা, মানে ইংল্যান্ড বা নর্থ ইংল্যান্ড যদি হয়, গির্জার বারান্দায় শীতের রাত কাটাচ্ছে, কিছু করা যায় কিনা। তা আমি আমার খালাতো ভাই আছে ওখানে, তার ঠিকানা দিলাম যে তার সাথে যোগাযোগ করে একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তো এই যে ব্যাপারটা এখানে কি, মানে ইংল্যান্ডে সবকিছু বেঁচে পড়াশোনা করতে চলে এসেছে। এমনও জানি আমরা যে এখানে টাকা জমা দিয়ে দিচ্ছে, ওখানে গিয়ে দের ইজ নো সাচ ইউনিভার্সিটি, কোনো ঠিকানা নাই, যে ঠিকানা দিচ্ছে ওটা এক্সিস্টই করে না, বুঝছেন না। এখানে টাকা পয়সা দিয়ে দিচ্ছে সব। ডক্টর লুৎফুর রহমান বলে একজন আছেন উত্তরা, উনি আমাকে নিজে বলছেন যে এরকম আমি না করলাম, গরিবের ছেলে, সে তো টাকা পয়সা দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে, ওখানে গিয়ে দেখে ভিসা দিচ্ছে, সব আছে ঠিক আছে, কিন্তু ওইখানে গিয়ে দেখে কোনো নেই, মানে এক্সিস্টই করে না কোনো এরকম ইউনিভার্সিটি বা তো এটা একটা খুব বাণিজ্য চলতেছে। যাই হোক, তো ওইরকম মানবেতর জীবনযাপন করে ইংল্যান্ডে আমেরিকায় মানুষ আছে যারা চাইলেও আপনার আসতে পারতেছে না বা পথ পাচ্ছে না আসার, সেরকম মানুষের কথা আলাদা। এটাই বললেন ওরা, who have the ability to make hijrah while they do not have the ability to openly practice their religion, and they are not able to perform the obligation of their faith while living among the disbelievers। খোলাখুলি রিলিজিয়ান প্র্যাকটিস করতে পারে না বা সব অব্লিগেশন গুলো করতে পারে না, কিছু পারে কিছু পারে না। যেমন ধরেন জুমার নামাজ, ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া থাকতেছে, বাল্ক অফ দেম জুমার নামাজটা পড়তে পারে না, জানেন তো আপনারা, মানে কাজের সিস্টেমটাই তো এরকম। বা এমনকি আমার নিউ ইয়র্কে আমার একটা তালতো ভাই বলে, মানে ওই ল রিলেশনের হিসেবে ভাই, তো আমি তাদের বাসায় যাইতাম আর কি, জাহাজে যখন যাইতাম, আমার বোনের বাসা, মামাতো বোনের বাসা, মামার বাসা পাশাপাশি। তো সে বলতো যে সেটা ফার্মেসিতে ফার্মাসিস্টের কাজ করে, তো ওই স্ত্রীদের জন্য একটু বেশি সময় নেয়, মানে হানাফি ফিক বা যাই বলেন আর কি, মানে একটু পরিষ্কার হওয়ার জন্য একটু বেশি সময় নেয়। তার সুপারভাইজার নাকি একদিন চলে আসে, তুমি এতক্ষণ কি করো বাথরুমে? মানে আমরা তো যাই আর আসি, তুমি এতক্ষণ কি করো বাথরুমে, বুঝছেন না? তো মানে ইট গোজ ডাউন টু দ্যাট অলসো সামটাইমস। আর অন্যগুলো তো রইলই। আপনার এখান থেকে তো যাত্রা শুরু করলেন হারাম দিয়ে। আপনারা জানেন যে আমেরিকায় যাইতে হলে সবাইকে কান খুলে যেতে হয়, কান খুলে ছবি তুলে যেতে হয়, কানটা আওরা, সকল আলোচনা যেমন সকল স্কলারের মতে কান আওরা। এখন আমাদের দেশে বিশেষ বিশেষ স্কলার আছেন যারা অন্য অন্য মতই করেন। একদিন বলছেন কয়েকদিন আগে যে স্বাধীনভাবে কাপড় পরলে হলো, বোরখা হিজাব এগুলোর দরকার নেই। উনি ন্যাশনাল লেভেলের স্কলার, এখন খুব পাওয়ারফুল। উনি কয়েকদিন আগে বলছেন এই কথা যে একটু স্বাধীনভাবে পড়লে তো হয়। যাই হোক, কান খুলে আমেরিকায় যাওয়ার যাত্রা শুরু হয় কান খুলে, হারাম দিয়ে শুরুই হয়। এখন কারো জন্য ধরেন যিনি বুঝেন নাই, তার হাজবেন্ডটা ওইখানে থাকে, বিয়ে হয়েছে বাংলাদেশে, এখন তো হাজবেন্ডের কাছে যাইতে হবে, হাজবেন্ডের কাছে তাকে যাইতে হবে। এখন সেই ক্ষেত্রে একজন স্কলার বলতে পারেন যে এই অব্লিগেশন, মানে হাজবেন্ডের কাছে যাওয়ার একটা অব্লিগেশন আছে না, আর কান খোলার ভিতরে লেসার হার্ম বললে তারপরেও এটা বলা মুশকিল আছে। যাই হোক, যাত্রা শুরুই হয় কান খোলা দিয়ে, আর বাকি অন তো থাকলোই, অনের অন থাকলো। এখন এটা আপনি আপনার ব্যাপার কি কোনটাকে ধরবেন। সো বলতেছেন যে অব্লিগেশন গুলো ফুলফিল করতে পারে না। অব্লিগেশনের ভিতরে নানা রকমের অব্লিগেশন আছে, পর্দার অব্লিগেশন আছে, জুমার অব্লিগেশন আছে, আজানের অব্লিগেশন আছে, রোজার অব্লিগেশন আছে, আরো কত কিছু আছে, অনেক কিছু আছে। আর হোমল্যান্ড সিকিউরিটির ওয়েবসাইটে লাগানো আছে, আমরা যেটা করছিলাম আপনার এই যে গ্রুপে দিয়েছিলাম, আপনারা দেখে নেন, ওথ যেটা সিটিজেন হইতে হলে আমেরিকান নিতে হয়, স্টেট অফ ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। কেউ সামান্যতম জ্ঞান নিয়ে যদি এটা ডক্ট হয়ে যদি করে, এটা আল্লাহ জানেন, অজ্ঞান অবস্থায় বা মানে ঘুমন্ত অবস্থায় করলে আল্লাহ জানেন, কিন্তু যে বর্ণমালা পড়তে জানে সে এটা করলে আর মুসলিম থাকে কথা না আর কি। মানে যেরকম যা বলছে এটাতে তারা যে ওটা নিতে বলে আপনাকে, এবং ওটা শাহাদাত চেয়েও স্ট্রিক্ট। শাহাদাতে আল্লাহ কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু এরপরে কিন্তু আল্লাহ বলেন নাই যে এই কথাগুলা আমি কিন্তু কথার কথা বলি নাই, আমি প্রত্যেকটা কথা মিন করে বলছি, এটা আল্লাহ জুড়ে দেন নাই। কিন্তু ওরা কিন্তু এটাও জুড়ে দিচ্ছে, যাতে আপনি পরে না বলতে পারেন যে খালি সিটিজেনশিপ নেওয়ার জন্য কইছিলাম, আমি এটা মিন করি না, এটা যেন বলতে না পারেন। দেখেন পরে আল্লাহ কিন্তু অত স্ট্রিক্ট না। এই জন্য মুনাফিকও দেখা যায় অনেক সময় শাহাদা নিয়ে মুসলমানদের সাথে সমানে বসবাস করতেছে।
তাকে কেউ না করতে পারি না আমরা, যে তুমি তো এটা আসলে সাদা নাও নেই, করতে পারি না, এটা সুন্নাহ বলে যে আমরা পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করছেন নিজেকে, ওনার নাম কি, ওসামা বিন যায়েদকে তিরস্কার করছেন যে তুমি কি তার অন্তর খুলে দেখছিলা। উনি বলছেন তো কথা বলছে, ভয়ে, সোরের ভয় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলছে তুমি কি খুলে দেখছিলে নাকি। তার মানে যে মুখে বলবে তাকে আমাদের অ্যাকোমোডেট করতে হবে, কিন্তু আমেরিকানরা সেটা তো রাজি না। তারা বলছে মুখের কথা বললে হবে না, বলতে হবে যে আমি এটা বুঝে বলছি। দেখেন খুব আর আগে বলছে কি সমস্ত আনুগত্য প্রত্যাহার করতে হবে, যার কাছে আপনার যত আনুগত্য আছে। এইখানে সার্বভৌম কথাটা লাগাইছে, নো সভরেন, এই কথাটা বলছে, কোন সভরেনের প্রতি কোনো আনুগত্য থাকবে না, সব প্রত্যাহার করলেন। আমাদের সভরেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র সভরেন। তার থেকে আনুগত্য প্রত্যাহার করবেন, কইরা আমেরিকান আনুগত্যে আপনি দাখিল হবেন। শাহাদা না, পুরা শাহাদা, কিন্তু রিভার্স শাহাদা আর কি, মানে শাহাদা আমরা যেটা বলি আর সব বাদ দিয়ে আল্লাহর কাছে, এটা আল্লাহ বাদ দিয়ে তার কাছে, এটা হচ্ছে এটা যদি কেউ করে সেটা মুসলিম থাকতে পারে না। ওইদিন এখানে বললাম, একটা দাওয়াত ছিল, স্বামীও ছিল, তো এই কথা বলার পরে আমার মনে হলো উনি আমেরিকান সিটিজেন হয়তো বা অনেক বছর থাকেন। উনি ওই স্ক্যান করতে শুরু করেন হোমল্যান্ড সিকিউরিটির ইতে দেখতে, মানে আসলে উনি কি বলছেন। আপনাকে যেমন বলছি যে আমার মামা আর মামি, আমার বড় মামা মামি, তারা এই বয়সে মানে রিটায়ার করার পরে উনি আমেরিকায় ইমিগ্রেন্ট, ইচ্ছা হচ্ছে যে ছেলে পেলে গুলো নিয়ে যাবেন ওইখানে। তা আমি একদিন এই খাওয়ার টেবিলে এই শাহাদাটা পড়ে শুনাইতেছি মামার বাসায়, আর বললাম যে মামা তওবা করে মরেন, মরার আগে। মামি বলেন আলহামদুলিল্লাহ বাবা, আমার তো হয় নাই। মানে মামি তো পড়তে জানেন না, মানে লেখাপড়া কম, এই জন্য ওনার সিটিজেনশিপ হয় নাই, উনি আলহামদুলিল্লাহ বলেন। আমি বললাম মামি, এটি তো আপনি চায়া না হয়েছে তা না, তো এটা তো আপনি পারেন না দিকে হয় নাই। আপনার ব্যাপারটা হলো জাহাজ থেকে ওই যে বাচ্চা উদ্ধার করার মতো ব্যাপার আর কি। বুঝছি না আপনার গল্পটা, জাহাজ থেকে বাচ্চা পড়ছে, একটা লোক পড়ে উঠাই ফেলছে বাচ্চাটাকে, তারপর পার্টি দিচ্ছে, ওকে সম্বর্ধনা দিচ্ছে, সম্বর্ধনা দাঁড়ায় বলতেছে আমি প্রথম কথা জানতে চাই আমার ধাক্কা দিচ্ছিল কে পেছন থেকে। তো মামি এটা তো ইচ্ছা করেন না, মামি পারেন চাইছেন, হয় নাই, কিন্তু উনি খুব লাফায় আলহামদুলিল্লাহ বলছিলেন। মামা দেখলাম চুপ করে শুনলেন। আমি মামা বলছি তবা করে ফেলেন, সব গুনাই আল্লাহর কাছে, তবা করলে ক্ষমার যোগ্য, তবা করে ফেলেন, বোঝেন যে কি করছেন। তবা একটা মুখের কথা বলে তো লাভ নেই, কি করছেন সেটা বোঝেন, কোথায় আনুগত্য প্রত্যাহার হয়েছে, কোথায় শাহাদা ভঙ্গ হয়েছে আপনার, সেটা বোঝেন আপনি, কোথায় ইমান বিনষ্টকারী বিষয় ঘটে গেছে আপনার মুখ দিয়ে বা আপনার হাত দিয়ে, সেটা বোঝেন। না জানার তো কোনো কারণ নাই, না জানার একটা কারণ থাকতে হবে না। উনি তো ইংলিশ বুঝেন, উনি ডিস্ট্রিক্ট লেভেলের এডুকেশন অফিসার ছিলেন, তাই না, মানুষকে পড়াশোনা করাইছেন, টিচারদের চাকরি হয়েছে ওনার কলমের খোঁচায়। তো উনি বুঝবেন না এটা বললে হবে, উনি এইটা বলতে পারেন যে আমি এটা মিন করি নাই, কিন্তু ওই লাইনটা নিচে লিখে দিচ্ছে ওরা এই জন্য যে এই কথা পরে বলা যাবে না যে আমি এটা মিন করি না, এটা লিখে দিচ্ছে পরে। আপনারা দেখেন, আপনার যারা দেখেন নাই, আপনার গ্রুপে যদি থাকেন আবার দিব না, আমি অসুবিধা নেই, দেখেন। It is obligatory upon them to make hijrah based on Allah's word. ওই সূরা নিসা 97 নম্বর আয়াতটা বলতেছেন, এটা ভয়ঙ্কর আয়াত আসলে, মানে আমি জানি না কি করে এটাকে মানে সেট অ্যাসাইড করে মানুষ। এটাতে সরাসরি জাহান্নামের কথা বলছেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যাদের অ্যাবিলিটি থাকা সত্ত্বেও যারা হিজরত করেননি। আপনারা পড়ে নিন, এটা আমরা নতুন করে আবার পড়লাম না, আগেই পড়ছি। তো এই সম্বন্ধে ইবন কুদামা হচ্ছেন 500 সামথিং হিজরির একজন আর কি স্কলার। উনি বলছেন দিস ইজ স্ট্রং থ্রেট প্রুভিং অব্লিগেশন। এই আল্লাহ এই আয়াতটা যে থ্রেট দেন, কি দিয়েছেন, was not the earth of Allah spacious for you to immigrate their way immigrate away from evil। তারপরে বলছেন যে এখন তাইলে তার ফল ভোগ করো আর কি, মানে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে, এই বললেন। তো বলতেছেন যে এটা খুব খুব কঠিন একটা থ্রেট। দিস ইজ এ স্ট্রং থ্রেট প্রুভিং অব্লিগেশন। দিস ইজ বিকজ দ্য fulfilling of the obligation of his religion is obligatory upon him, the one who has the ability। এই অব্লিগেশনটা যার অ্যাবিলিটি আছে তার ফুলফিল করাটাও তার উপর অব্লিগেটরি, তাকে মাস্ট, তাকে করতে হবে যার অ্যাবিলিটি আছে। The hijrah is from the necessities and completeness of the obligatory acts। হিজরতটা হচ্ছে জরুরত, নেসেসিটি এবং পারফেকশন। একটা আপনার ফেথ, ধরেন আপনি কথা একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে আপনার জন্য 5 ওয়াক্ত সালাত জামাতে পড়াটা অব্লিগেটরি। এখন আপনি এমন একটা চাকরি নিলেন যে আপনি 3 ওয়াক্ত সালাত কিছুতেই জামাতে পড়তে পারেন না, শুধু ফজর আর এশা বাসায় পড়তে পারেন, তাহলে কি আপনার দিনটা কিন্তু কমপ্লিট হইল না? আপনার উচিত ওই চাকরি ছেড়ে অন্য চাকরির খোঁজ করা। বাংলাদেশের কথা আমি বলতেছি, যদি এরকম হয় কখনো আপনার ফেথটা বা আপনার অব্লিগেশন, আপনার রিলিজনটা কিন্তু কমপ্লিট করতে পারতেছেন না, আপনার 5 ওয়াক্তই জামাতে পড়াটা অব্লিগেটরি। এক্সেপশন থাকতে পারে, এক্সেপশন কোনটা থাকতে পারে, সেটা কমপ্লিটনেস যেটা বললাম।
আপনার দিনটাকে আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন। যদি ইনকমপ্লিট থাকার কোনো ব্যাপার থাকে সেটাকে আপনি রিমুভ করবেন, সেটা যেখানেই হোক, যে ব্যাপারে হোক। অনেকে বলে না যে এই অফিসে চাকরি করে, আমাকে একজন করছে, ওই যে ওই একটা বাইং হাউসে চাকরি করতে ছেলে, নামটা ভুলে গেছে, আমাদের পরিচিত ছেলে গ্রুপের। সে বলতেছে যে স্যার আমাকে তো বলছে যে চাকরি করতে হলে এখানে নামাজ পড়তে হবে, বাইরে যাওয়া যাবে না, লাঞ্চ ব্রেকেই যাবে, সেটাও যাইতে পারবে না। আমি বললাম যে আপনি তখন আপনি আরেকজন ভাইকে, বাইং হাউস আছে বা আছে, তাকে বললাম যে এই ছেলেটাকে একটা কিছু করা যায় নাকি, দেখেন ব্যবস্থা করে দেওয়া যায় নাকি। মানে বুঝছেন না ব্যাপারটা? যখন নিয়ম হয়ে গেল, সেই চাকরি আপনি কি করে করবেন? যখন আপনার চাকরির নিয়ম হয়ে গেল যে আপনি জামাতে নামাজ পড়তে যেতে পারবেন না, হ্যাঁ, আপনারও উচিত চাকরিতে নেওয়ার আগেই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এটা ঠিক আছে। চাকরি নেওয়ার আগে আপনার চিন্তা করা উচিত ছিল যে এখানে আমার এরকম রাখবে। এটা আমরা অনেক সময় হাফে গিয়ে বুঝিয়ে আর কি যাই। এখন যেহেতু অনেক সময় অফিস এনভায়রনমেন্টে জামাতের ব্যবস্থা, হ্যাঁ, সেটা তো অন্য, সেটা অফিসিয়ালি করলে সেটা জায়েজ আছে, এটা আমাদের স্কলাররা বলছেন। মুসল্লা যদি থাকে একটা জায়গায় আজান দিয়ে সবাই জামাতে পড়ে, সেটা ঠিক আছে, সেটা সমস্যা নাই। কিন্তু অনেক অফিস আছে সেটাও করতে দিবে না, বা সেটাও ঠিক মনে করেন না। তো যাই হোক, এরপর বলতেছেন যে কমপ্লিটনেসের জন্য, and if the obligatory act cannot be fulfilled by another except by another act, then that act is also obligatory. অর্থাৎ হিজরত না করে যদি ওই ডেফিসিয়েন্সিস গুলো সরানো না যায়, তখন হিজরত করাটাও অব্লিগেটরি হয়ে যাবে। মানে একটা অব্লিগেটরি কাজ যদি করা না যায় উইদাউট অ্যানাদার অ্যাক্ট, তাহলে ওই একটা অব্লিগেটরি হয়ে যায়। যেমন আপনার 3 ওয়াক্ত সালাত আপনি জামাতে পড়তে পারেন না, বাংলাদেশের এনভায়রনমেন্টে যদি এমন একটা এনভায়রনমেন্ট থাকে, তখন ওই চাকরিটা ছেড়ে দেওয়াটা আপনার জন্য অব্লিগেটরি হয়ে যায়, কারণ আপনি আপনার অব্লিগেটরি কাজটা কমপ্লিট করতে পারতেছেন না। ফরজ বা ওয়াজিব সেটা মানে জামাতে নামাজ পড়াটা ওয়াজিব, সব মেজর স্কলারের মতেই ওয়াজিব। আমরা ওখানে এখানে পড়ছিলাম আগে যে 5টা মত আছে এখানে, হ্যাঁ 5টা মত আছে। একটা এক্সট্রিম মত, একটা দিক হচ্ছে যে নামাজ হবেই না জামাতে না পড়লে। আবার অন্য এক্সট্রিমে আছে যে না, মানে সমস্যা নেই। এরকম 5টা মত আছে। তো এরকম মাঝখানে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে ফরজিয়াত আদায় হবে, কিন্তু আপনি গুনাহগার হবেন যদি আপনি কোনো ওজোর যেগুলোকে আমরা বলি ভ্যালিড ওজোর আছে। আপনি জানেন হয়তো সবাই, বৃষ্টি একটা, খিদা লাগছে খাবার রেডি একটা, টয়লেট লাগছে একটা, শত্রুর ভয় একটা, প্রাণ ভয়, এইগুলো আছে কয়েকটা। এগুলো ছাড়া আপনার জন্য তো কোনো ওজোর, ভ্যালিড ওজোর থাকে না আর কি। সাপোর্ট টাপোর্ট এগুলো তো অন্য আরেকটা ক্লজে পড়ে, ওটা জানেন আপনার সবাই। যাই হোক, সেকেন্ড ক্যাটাগরির কারা? ফার্স্ট ক্যাটাগরি পড়লাম, অ্যাবিলিটি আছে এবং কাফের দেশে আছেন, দিন পালনের অসুবিধাও আছে কিছু, সব না থাকলেও কিছু আছে, এই জন্য আপনাদের অব্লিগেটরি। আমরা দেখবো যে অ্যাবিলিটি থাকলে মোটামুটি ভাবে অব্লিগেটরি, মানে আর কোনো ইসের দরকার নেই। মানে ওইসব দেশে যার সাথে আমরা দাওয়াতের দিন, ওই দিন যারা বললাম যে হোমল্যান্ড সিকিউরিটি দেখতেছিলেন, উনি শুরু করছিলেন একটা ডায়লগ এইভাবে, আমার সাথে না, মানে জেনারেল ডায়লগ, যে আমরা ওইখানে ট্রাম্পের এগেনস্টে প্রোটেস্ট করতে পারি রাস্তায় দাঁড়ায়, যেটা এখানে হাসিনার এগেনস্টে করতে পারি না, বা আওয়ামী লীগের বা খালেদার এগেনস্টে করতে পারি না, বা যে যখন পাওয়ারে আছে তার এগেনস্টে করতে পারি না। মানে উনি বলতে চাইছেন বাংলাদেশি গভর্নমেন্টের এগেনস্টে প্রোটেস্ট আমরা রাস্তায় করতে পারি না, ওইখানে ট্রাম্পের মতো এরকম মিলিটেন্ট লোকের এগেনস্টে আমরা করতে পারি। এখন কথা হচ্ছে প্রোটেস্ট করাটা ফরজ বা ওয়াজিব, এটা কোথায় কে বলছে? কেউ বলছেন নাকি? আল্লাহ বলছেন কোথাও যে প্রোটেস্ট এইভাবে করাটা ফরজ বা ওয়াজিব? ওই হাদিসে তো আমরা দেখি যে পারলে করবা, না পারলে মনে মনে ঘৃণা করবা, তার মানে এটা ফরজ ওয়াজিব না প্রোটেস্ট করাটা, বা একটা দাঁড়ায় একটা কি বলে। কিন্তু আমার কাছে সবচেয়ে মজা লাগে যেটা, মানে সবচেয়ে হাস্যকর যেটা লাগে, যে প্রোটেস্টের রেজাল্টটা কি? আপনার এই সেপ্টেম্বর 11 পরে যখন আফগানিস্তান এবং পরবর্তীতে ইরাক অ্যাটাক করলো আমেরিকা এবং তাদের জোটরা, আমেরিকাতে দেখে 60% প্লাস মানুষ এন্ডোর্স করছে অ্যাটাকটাকে, আর ব্রিটেনে 60%প্লাস মানুষ বিরোধিতা করছে অ্যাটাকটা। কিন্তু ফলাফল তো একই হয়েছে, দুইটা দেশই গেছে না অ্যালায়েন্সে গেছে না। তাইলে এই প্রোটেস্টের বা এই মতামতের মানি কোথায় থাকলো? এই মতামতের মানি আছে শুধু ওই লোকটারে চেয়ারে বসানো পর্যন্ত, কারে বসালেন। কিন্তু চেয়ারে যারাই বসছে, কোন মুসলমানদের এগেইনস্টে পলিসিতে কোন চেঞ্জ আসছে আপনি দেখছেন? আমি দেখি না, আপনি দেখছেন? সেম। তো এই প্রোটেস্ট করে ঢেকুর তোলার তো কোনো মানে নেই যে আমি বেটার আছে প্রোটেস্ট করতে পারি। প্রোটেস্ট প্রথম কথা হলো প্রোটেস্ট ফরজ ওয়াজিব না, ফরজ ওয়াজিব হচ্ছে তোমার অন্য জিনিসগুলো। আর এই প্রোটেস্ট করে তুমি লাভ করছো কি, বা এখন পর্যন্ত কে কি লাভ করছে? কোনো লাভ হয়নি, এই প্রোটেস্টে কোনো লাভ নেই। এই জন্য না হলে প্রোটেস্টটাকে আল্লাহ অব্লিগেটরি করে দিতেন। তবে হ্যাঁ, খারাপ জিনিস দিকে মনে খারাপ লাগতে হবে, এটা তো আছেই। আচ্ছা আসেন, এরপরে হলো
সেকেন্ড ক্যাটাগরি কথা বলতেছেন কারা, যাদের কথা ওই সূরা নিসা 97 নম্বর আয়াতের কথা আমরা বললাম, যেখানে বলছেন জাহান্নামে নিক্ষেপ করা হবে যাদের অ্যাবিলিটি আছে তাদের। তারপরে একটাতেই বলছেন যাদের অ্যাবিলিটি নাই তাদের কথা, এক্সেপ্ট বলে বলছেন, এক্সেপ্ট দোজ হু আর রিয়েলি weak and oppressed, men and women and children who have no means in their power nor a guidepost to direct their way. For these there is hope that Allah will forgive them. তাদের জন্য আশা করা যায় যে আল্লাহ তাদের মাফ করে দিবেন। এই যে বললাম, যে মহিলার কথা বললাম, যে ইস্ট লন্ডনে থাকেন, হাজব্যান্ডের সাথে গেছিলেন 50 বছর আগে, এখন উনি বুড়া, ডোলের উপর থাকেন, আসার কোনো রাস্তা জানেন না। এই ধরনের যারা রিয়েলি যারা দুর্বল, তাদের কথা আলাদা। আল্লাহ এই কোরআনের আয়াতই পড়তেছি আমি, কোরআনের আয়াতই বলতেছেন তাদের জন্য আশা করা যায় যে আল্লাহ তাদের মাফ করে দিবেন বলে বলতেছেন, ফর আল্লাহ ডাজ নট ব্লট আউট সিনস এন্ড ফরগিভ, এন্ড আল্লাহ ডাজ ব্লট আউট সিনস এন্ড ফরগিভ এগেইন এন্ড এগেইন। আল্লাহ পুনঃ পুনঃ ক্ষমা করেন, মানে বারবার ক্ষমা করেন মানুষকে। এই জন্য আমাদের হোপ থাকে যে তওবা করব, একদম শেষ মুহূর্তে আবার করব। যদিও মানে যখন তওবা করতেছি তখনই যদি বুঝি যে কাজটা আবার করবো, এটা অত্যন্ত গর্হিত একটা জিনিস, কিন্তু তারপরে যদি করে ফেলি কখনো, আবারও তওবা করব, আবারও করব। আল্লাহর তওবার দরজা বন্ধ হবে না তিল আমার মৃত্যু পর্যন্ত। আচ্ছা, এখানে ইবন কুদামা যার কথা আগে পড়লাম, ওনার একটাই আছে, উনি বলতেছেন ইট ইজ নট ইভেন ডিসক্রাইবড অ্যাজ রিকমেন্ডেড ফর দে হ্যাভ নো মিনস টু পারফর্ম ইট। মানে এই ঈশ্বরকে রিকমেন্ডেডও বলা হচ্ছে না, কারণ তাদের কোনো উপায় নাই, তারা যে আসবেন, যেভাবে আমি বললাম ওই মহিলার কথা বাইরে। থার্ড ক্যাটাগরি হচ্ছে ফর দোজ হোম দ্য হিজরা ইজ রিকমেন্ডেড বাট নট অব্লিগেটরি। সেকেন্ড ক্যাটাগরির ব্যাপারে এটা আসতেছে না, কারণ এদের কোনো উপায় নেই আসার। থার্ড ক্যাটাগরি বলতেছেন রিকমেন্ডেড কিন্তু অব্লিগেটরি না। এইখানে আমরা মজার ব্যাপারটা দেখবো যে যাদের কোনো সমস্যা নাই, দিন পালনে কোনো সমস্যা নাই, একেবারে জোরে আজান দিয়ে জোরে নামাজ পড়ে সবকিছু করতে পারতেছেন, তাদের ব্যাপারে কিছু বলবা? সেলেমকে কিছু বলবা? তাদের ব্যাপারে বলতেছেন যে কোনো বলতেছেন যে অব্লিগেটরি না, কিন্তু রিকমেন্ডেড। অর্থাৎ তাদেরও এই যে দাওয়াতের ব্যাপারে আমরা অনেকে মনে করি, আমরা তো বলি কথাটা, পাঁচটা ক্লজ বলি, 5টা জরুরত বলি, যেখানে আপনি কাফের দেশে থাকতে পারেন বা যাইতে পারেন। এই 5টা ক্লজ কি? 1 নম্বর হলো জরুরতের আন্ডারে পড়ে। 1 নম্বর হচ্ছে যে আপনাকে কেউ মাইরে ফেলবে, ডিসিডেন্ট, আপনি এই দেশে থাকেন বা অন্য দেশে আছেন, আপনাকে মাইরে ফেলবে। ইরাকে হয়েছে, সিরিয়াতে হয়েছে, কোন একজন মানুষ মাইরে ফেলবে, তারা যাওয়ার জায়গা নেই, সে যেতে পারে। 2 নম্বর হচ্ছে এমন কোন বিদ্যা শিক্ষার জন্য যেটা কোনো মুসলিম ওয়ার্ল্ডে নেই, অথচ মুসলিম ওয়ার্ল্ডের জন্য উপকারী, সেরকম। তখন ক্যান্সারের একটা চিকিৎসা বাইরেছে, কোথাও নাই, শুধুমাত্র সাইবেরিয়াতে আছে, আপনি গেলেন। 3 নম্বর হচ্ছে এমন কোন চিকিৎসার জন্য যেটা মুসলিম ওয়ার্ল্ডে কোথাও নাই, আপনার জীবন রক্ষাকারী চিকিৎসা, সেটার জন্য আপনি যেতে পারেন। 4 নম্বর হচ্ছে আপনার বিজনেস ডিল সাইন করতে হবে বা এই ধরনের ব্যাপারে আপনি যেতে পারেন। আপনার জাহাজ যাচ্ছে বা আপনি গেলেন, আপনার একটা শিপমেন্ট আছে, ওইখানে একটা সাইন করতে হবে, আপনি যেতে পারেন। আর 5 নম্বর হচ্ছে যেটা সর্বজন মতে পারমিটেড বা কখনো অব্লিগেটরিও থাকা বা যাওয়া, সেটা হচ্ছে দাওয়াতি কাজের জন্য যেতে পারেন আপনি। কিন্তু সেই দাওয়াতি কাজের জন্য যেতে যে পারেন সেটারও পিছনে ক্লজ লাগাচ্ছেন। থার্ড ক্যাটাগরি বলতেছেন আর দোজ ফর হোম হিজরা ইজ রিকমেন্ডেড বাট নট অব্লিগেটরি। এটা কারা? This is for the one who has the ability to make the hijrah, yet he is also able to openly display and practice his religion in Darul Kufr. দাওয়াতিকারী যারা আছে অথবা যারা এমনি পারে করতে, কিন্তু সেখানে তার কোনোই বাধা নেই। ধরেন আপনি গ্রিনল্যান্ডে আছেন, যেখানে কোনো এক সিটিতে 30 জন মানুষ, তার কোনো বাধা নেই, কথার কথা আমি বললাম। তারপরে বলতেছেন it is recommended for him to make the hijrah in order for him to take part in the jihad against the disbelievers. কেন? তার জন্য তাও রিকমেন্ডেড, কারণ সে এসব মুসলিমদের দলে জয়েন করবে এবং ডিসবিলিভার্স এর এগেইনস্টে যদি কোনো স্ট্রাগল বা ওয়ার থাকে সেটাতে জয়েন করবে। ইনক্রিজ দ্য নাম্বার অফ মুসলিমস, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা অনেক মিস করি। যে শুরু করার আগে আলহামদুলিল্লাহ সব বললাম না, এটা কেন বললাম? মুসলিমদের নাম্বার বাড়লো মামুনের একটা বাচ্চা হওয়ার মাধ্যমে। এই জিনিস আমরা আমাদের ফ্যামিলি প্ল্যানিং ওরা তো ওয়ারিড কেন? ওরা মনে করে যে আমাদের ডেমোগ্রাফিক পুরো মানচিত্র খেয়ে ফেলবে, ওদেরকে এক্সটেন্ড করে দিবে। কাফেররা এটাই মনে করে, সব কাফের, মুশরিক কাফের, আহলে কিতাব কাফের, সবাই এটা মনে করে যে ওদের ডেমোগ্রাফিকে খেয়ে ফেলবে। আপনারা জানেন যে 25 বছরের ভিতর জার্মানি মুসলিম প্রধান দেশ, 50 বছরের ভিতর গোটা ইউরোপ মুসলিম প্রধান কন্টিনেন্ট, বুঝছেন না? এটা কোনো ভয় পায় রাখো। এই জন্য আমরা ছোটবেলা থেকে দেখছি ফ্যামিলি প্ল্যানিং এর জন্য এত ওয়ারিড আমাদের নিয়ে, বুঝছেন না? আর এইডসটা তো অনেকেই বলে যে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল টু মেক দ্য নন হোয়াইট রেসেস এক্সটিংক্ট। এটা বাউন্স ব্যাক করছে তাদের উপরে।
তারা চাইছিল কালো, আফ্রিকায় শুরু হয়েছে না, আফ্রিকায় ওয়াল স্ট্রিট আপনি জানেন তো, উগান্ডা যেমন, উগান্ডা খুব খারাপ কিন্তু অবস্থা, এবং আফ্রিকান কতগুলো নেশন আছে যেখানে খুব খারাপ অবস্থা। কিন্তু আল্লাহ খায়রুম মাকারিন, আল্লাহ হচ্ছেন ষড়যন্ত্রকারীদের ভিতরে, প্লটকারীদের ভিতরে শ্রেষ্ঠ। এটা বাউন্স ব্যাক করছে, বাউন্স ব্যাক করে মরছে তো শহরে, দেখেন না এই বড় কাঁথা সিলাই করে কি একটা করে না, বিশাল একটা কাঁথা টুকরা টুকরা দিয়ে, মানে তাদের মেমোরিতে আর কি এটা দিয়ে করে, এগুলো সব সাদা চামড়া মরছে। আপনার যে গায়ক টায়ক নায়ক টায়ক মহিলা সাফ হয়ে গেছে না, আপনার ফ্রেডি মার্কারি, ওই যে এটা নাকি কুইন্স একটা দল ছিল রক, সে খুব নাম করা, ওইটার 1 নম্বর দিন। তো তার ইরা পারলে নিজেরা মরে যায়, এত ভক্ত ছিল তার, ওজন মরলো আর কি রেটছে, মানে বিশ্বাস করতে পারতেছে ও মরে গেছে, ও মরতে পারে, মানে ই ওয়াজ লাইক গড তার কাছে। তো এই ওয়ার্সিট হচ্ছে তারা, কিন্তু তারা তো আপনারা আমার নিয়ে আর চিন্তিত কেন, আপনারা আমার ওয়েলফেয়ার নিয়ে এত চিন্তা কেন তাদের, আর বিশেষ করে এই জায়গায় এত চিন্তা কেন? দেখেন আপনার পয়সা গুলো কোথায় ঢালে, এইদিকে এই লাইনে ঢালে, খালি ফ্যামিলি কম। আমরা সেই ট্র্যাপে পড়ছিলাম, দুটি যথেষ্ট মনে করছি, রিজভির মতো 4টা মেয়ে 4টা জামাই হবে এরকম চিন্তা করি নাই তখন। আপনার গল্প আপনি আসার আগে করছি, আপনি 4টা মেয়ে চান এরকম একটা খবর আমরা পাইলাম। 4টা মেয়ে 4টা জামাই হবে, মাশাআল্লাহ। এই তো এই মানে 2টা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে জান্নাতে থাকবে, 2টা রেস করতে পারলে, 4টা মানে তো টুয়াইস পসিবিলিটি আর কি। তবে আল্লাহর পথে বড় করতে হবে অফকোর্স। আচ্ছা, এইখানে বলতেছেন কি, হি উইল অলসো বি এবল টু স্টিয়ার ক্লিয়ার অফ ইনক্রিজিং দ্য র্যাঙ্কস অফ দ্য ডিসবিলিভার্স। আপনার এখানে কি ইঞ্জিনিয়ার, আপনার এখানে ডাক্তার, কার ইকোনমিকে ফ্লারিশ করে দিতেছেন, কাকে স্ট্রেনথেন করতেছেন, এই কথা বললেন কিন্তু এখন তাকে স্ট্রেনথেন করার থেকে, তার র্যাঙ্ক তার শক্তি বাড়ানোর থেকে আপনি বিরত থাকবেন। যেখানেই করেন কন্ট্রিবিউট, নাসায় করেন, ডিফেন্স ইন্ডাস্ট্রিতে করেন, অথবা বিএড ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, কি করতেছেন আপনি? তাকে সমৃদ্ধ করতেছেন। এটা অনেক সময় মাথায় আসে না, শুধু ইবাদত এবং বইলে নিয়ে হালাল হারাম চিন্তা করি এটা। তারপর বলছেন মিক্সিং উইথ দেম এন্ড সিইং দ্য ইভিল অ্যামং দেম, তাদের সাথে মিক্স করার থেকে বেঁচে গেলেন। যাদের জন্য অব্লিগেটেড না তাদের ব্যাপারে বলতেছেন, এবং ইভেন দাওয়াতি কাজে যারা আছেন, এটা নিয়ে একটা কথা বলবো পরে, আমি শেষ করবো। It is not obligatory upon him because he is able to fulfill the obligation of his religion without migrating, কিন্তু তারপরেও তাদের ব্যাপারে রিকমেন্ডেড। এখানে একটা ছোট গল্প বলি, অনেকে জানেন না, যারা আমার সাথে উঠেন বসেন তাদেরকে আমি বলছি। হিজবুত তাহরির নামে যে দলটা, ইংল্যান্ডে তাদের প্রতিষ্ঠাতার নাম হলো ওমর বাকরি মোহাম্মদ। উনি পরবর্তীতে মুহাজিরুন বলে একটা দল গঠন করেন, এবং উনি খুবই ভোকাল ছিলেন, খুবই স্ট্রং জিহাদিস্ট ছিলেন। 2003 সালে ওনাকে ইউকের পুলিশ, উনি ইস্যুর উপর থাকতেন, ওনার ডুয়েল পাসপোর্ট, সিরিয়ান জর্ডানিয়ান ডুয়েল পাসপোর্ট ওনার। 2003 সালে ওনাকে পুলিশে ধরবে দেবে এরকম একটা অবস্থা, উনি পালায় যান ওখান থেকে। পালায় গিয়ে উনি পরে লেবাননের অ্যারেস্ট হন। আমার জানা মতো এখনো লেবাননের জেলে আছেন এবং উনি বেঁচে আসছেন। এখন উনি তো সবই জানতেন, উনি ইংল্যান্ডে কেন গেছেন, ওনার লজিক তো নিশ্চয়ই ছিল দাওয়াতি কাজের জন্য, দিনের প্রসারের জন্য, প্রচারের জন্য উনি গেছেন, which is permitted according to আমি যে 5টা ক্লজ বললাম সেই 5টা ক্লজ অনুযায়ী। এবং হি ওয়াজ ডুইং ওয়েল এই সেন্সে যে সে প্রমিনেন্ট ছিলেন ওখানে, খুব কট্টরপন্থী ছিলেন এবং ভোকাল ছিলেন, খোলাখুলি করতেন। বাট ওনার 2টা নিয়ে মানুষ সমালোচনা করে। একটা হচ্ছে এটা বলা উচিত এই জন্য যে আপনারা এখানে শিক্ষা নেবেন। একটা হচ্ছে যে ওনার পায়ে একটু ডিফেক্ট ছিল, এটা দিয়ে উনি সোশ্যাল সিকিউরিটির উপর বাঁচতেন, উনি উপার্জনের জন্য তেমন কিছু করতেন না। এই যে কুফারদের কাছ থেকে মানে এই নেওয়া, এটা একটা ব্যাপার নিয়ে অনেকে সমালোচনা করতেন। এটা তো সেকেন্ডারি। যাই হোক, সবচেয়ে বড় যেটা, যে ওনার বড় মেয়েটা কিন্তু এখন লন্ডনের স্ট্রিট ড্যান্সার, একদম ন্যাংটা হয়ে স্টেজে নাচে ফর মানি। এখন উনি যে গোটা দুনিয়াকে রক্ষা করতে ইংল্যান্ডে চলে গেলেন, ওনার উপর তো কুয়ানফুসাকুম আহলিকুম নারা ছিল। নিজের আহালটাকে উনি রক্ষা করতে পারলেন না, নিজের ফ্যামিলিকে রক্ষা করতে পারলেন না, দুনিয়া রক্ষা করার এটা কোথায় আসতেছে? এই হ্যাজার্ডটা কিন্তু সকলের জন্য থাকে। আপনি ফর এক্সাম্পল ডক্টর আবু তাহের অথবা আপনি মোহিত বা আপনি শামীম হাসান হয়তো বলবেন যে এইগুলো আমাকে টাচ করে না, ট্রু, আমি আপনার বিশ্বাস করি আপনাকে টাচ করে না। হোয়াট অ্যাবাউট ইউর নেক্সট জেনারেশন? আমার 3 শালা, একজন আপনি বলি, অনেকবারই বলছি, একজন অস্ট্রেলিয়া থাকেন, একজন আমেরিকা থাকেন, একজন কানাডায় থাকেন। অস্ট্রেলিয়ায় যিনি থাকেন তার ছেলে অলরেডি খ্রিস্টান বিয়ে করছে। কানাডায় যিনি থাকেন উনি বুঝেন যে ওনার ঠিক হয়নি যাওয়াটা। উনি এখানে এলজিডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, ভালো চাকরি করতেন, বাপের বাসা ছিল, বাসা ভাড়া লাগতো না, কিছু না, পড়াশোনা ভালো ছিলেন, ওয়াইফও ভালো ছিল, ওয়াইফও চাকরি করতো বা করতো, স্কুলে টিচার ছিল।
কোনো প্রয়োজন ছিল না। তারপরে 2টা মেয়ে নিয়ে গেছেন। এখন মেয়েগুলো আর আসতে চায় না, নট দ্যাট তারা সারা আমরা বিয়ে করে ফেলছে তা না। 1 নম্বর হচ্ছে মেয়েগুলো আসতে চায় না। এখন ওনারা বুঝতেছেন ওনাদের চলে আসটা ওয়াজিব, কিন্তু মেয়েদের কেমনে আসবেন। বড় মেয়েটা বলছে সে বিয়েও করবে না, কানাডার ডিভোর্স রেট খুব বেশি। আপনার ইভেন বাঙালি কমিউনিটির ভিতরে কিন্তু প্রচুর ডিভোর্স কানাডায়, প্রচুর। একটা গল্প বলতেছিল, আমারই শালা বলতেছিল যে বরিশাল বা ওইদিকে কোন একজন মহিলা, উনি লিখতে পড়তে জানে না। তো ওইখানে ওই সোশ্যাল সিকিউরিটি বা আপনার সোশ্যাল ওয়ার্কাররা আছে যারা এসে আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে হাজবেন্ড এটা করে, আপনাকে এটা করে, ওটা করে, আপনার কাম করে, এত কাম করেন, আপনি সব কাম আপনি করেন, আপনার ডিভোর্স করেন, আপনি গভর্নমেন্টের এই পাবেন, এই পাবেন, এই পাবেন, গভর্নমেন্টের বেনিফিট, ফ্যামিলিস্ট আছে। তো বাঙালি নাকি ওইরকম এক মহিলার প্ররোচনায় উনি ওনার হাজবেন্ডে ছেড়েছে, ওই যার কথা বললাম বরিশালের বা দক্ষিণবঙ্গের। এখন বাড়ির থেকে একটা চিঠি গেলে উনি এটা পড়তে পারে না, ওই হাজবেন্ডকে আবার ডাকে যায় সে চিঠি পড়ে গিয়ে যাও, বুঝছেন? কিন্তু করুন একটা অবস্থায়। এখন এই যে আমার যে সারা কথা বলতেছি, সে কিন্তু আজকাল সাইকের ছেলে, মানে তার বাপ একজন ইসলামপন্থী ছিলেন বা ইসলাম নিয়ে লেখালেখি করতেন, ইসলাম পছন্দ করতেন বা ইসলাম ভালোবাসতেন অ্যাটলিস্ট। তার ছেলে কিন্তু এক জেনারেশনের ভিতরে এই যে বলতেছে, একজন খ্রিস্টান বিয়ে করছে, আরেকজন তার মেয়েরা বলছে বিয়ে করবে না, বড় মেয়ে বলছে বিয়ে করবে না, ছোট মেয়েটা আছে কোনো মতে এখনো বড় হয় না হতো। এখন কি করে ওইখানে থাকবেন, কি করে চলে আসবেন, ওদেরকে রেখে কি করে আসবেন? আর থার্ড যিনি, ওনার অবস্থাটা বেটার, মানে ওনার ছেলে একটা মুসলমান মেয়েকে বিয়ে করছে, এই জন্য উনি খুব খুশি। ইউনিভার্সিটিতে পড়া ছেলে একটা মুসলমান পাকিস্তানি মেয়েকে বিয়ে করছে, পাকিস্তানি হয়েছিল, যাই হোক যেই ধরনের মুসলমান আসছিল তারা দেশে গড়ে উঠে গেছে, উই ইজ বেটার অফার। এই হচ্ছে অবস্থা জীবন। একজন আলেমের মেয়ে নাকি মডেলিং এ হইতে পারে, ঢাকার কেউ এরকমই শুনছি, হইতে পারে, তুমি তো জানি না, হইতে পারে, মডেলিং এ নাকি চলে গেছে, হইতে পারে, হইতে পারে, হইতে পারে। আলেমের এইটা তো বললাম, ওমর বাকির মোহাম্মদ যারা চিনেন তাকে, আমার জেনারেশনে যারা, তারা জানেন ইজ ভেরি স্ট্রিক্ট, কিন্তু ভেরি স্ট্রিক্ট এবং ভেরি ভোকাল, কিন্তু তার মেয়ে স্ট্রিট ডান্সার। তো এই আর কি ব্যাপার, ওই বড় আলেম। আমার জেনারেশনে যারা যারা পড়াশোনা করে ইসলাম নিয়ে এক নামে চিনতে থাকে, মুহাজিরুন বলে একটা গ্রুপের লিডার ছিলেন উনি ওনার মেয়ে স্ট্রিট ডান্সার। এটা মানে, আর ওরা কি করে, ওরা এটা আরো ছাপায় ছুপায়, মানে কোথায় কোন জায়গায় গেলে তারা দেখতে পাবে উনি কি বলছেন, এইগুলো আরো উল্টা করে, ন্যাচারালি করবে তারা। ইসলামের শত্রু তারা তো এটা হাততালি বাজিয়েতেছে কাফেররা, যে দেখো এইখানে তোমাদের এই অবস্থা, তোমাদের এই মুনাফিক এই অবস্থা। আল্লাহ আমাদেরকে করেন, মানে এইগুলো থেকে বোঝার তৌফিক দেন। এখনো যাদের একটা জিনিস আমি রিসেন্টলি দেখছি, ওই আপনি নেটে যদি ঢুকেন আপনি কোরআন তেলাওয়াত শুনতে পাবেন, কিন্তু আপনাকে হেডিংটা দিতে হবে নেকেড মুসলিমা। তখন একটা ছোট্ট বাচ্চা মেয়ে, জার্মানি মনে হয়, জার্মানির মেয়েটা আরবি সুন্দর তেলাওয়াত করলো, তারপরে তার টিচার তাকে আল্লাহ আকবার বলে দিল, কিন্তু ওটার হেডিংটা দিতে হবে, মানে ওখানে ঢুকতে হলে আপনাকে ঢুকতে হবে নেকেড মুসলিমা লেখে। আমি বলবো এমনিতে জেনারেল অ্যাডভাইস, ইমেলটা ছাড়া ইন্টারনেট ইউজ করার আমি কোনো জাস্টিফিকেশন পাই না। শুধুমাত্র ইমেলটা, ইট সেভস টাইম। এটা অনেক সময় আপনার অনেক একটা চিঠি আসতে, একটা অন্য যে কোনো সিস্টেমে একটা ডকুমেন্ট পাঠাইতে যে সময় লাগে। ফর এক্সাম্পল আমরা বিয়ে শাদী নিয়ে কাজ করি মানুষের, সো আচ্ছা আমরা শেষ করে দিই। আমরা বিয়ে শাদী নিয়ে কাজ করি, একটা ঢাকা শহরেই একটা বায়োডাটা এখান থেকে এখানে পৌঁছানো বেশ ডিফিকাল্ট, কিন্তু পার্সোনালি গেলে তো 2 ঘন্টার সময় এবং 100 টাকা ধরেন বা 200 টাকা। আর ইসে পাঠাইতে পারেন আপনি কুরিয়ার, সেটা তো খরচ আছে অথবা অনিশ্চিত আছে। তো ইমেলটার সুবিধা আছে। এই ছাড়া বাকি জিনিসগুলোর জন্য যারা ইন্টারনেট ইউজ করেন তাদের অনেক চিন্তার ব্যাপার আছে। একদিন হয়তো আপনি রিগ্রেট করবেন, কিন্তু আপনার ফিরে আসার পথ থাকবে না। আমরা আজকে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দেন। আমরা অলমোস্ট শেষ দিকে, বইটার 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা না, 30 পৃষ্ঠা কম, 25 পৃষ্ঠার মতো হয়তো বাকি আছে। আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা একটা কিছু শুরু করবো। আসসালামু আলাইকুম।